ইসলামে স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু একটি সামাজিক বন্ধন নয়, বরং এটি একটি পবিত্র ইবাদত। এই সম্পর্ক গড়ে ওঠে ভালোবাসা, দয়া, শ্রদ্ধা এবং বিশ্বাসের উপর। আল্লাহ তাআলা এই সম্পর্ককে এমনভাবে সৃষ্টি করেছেন যাতে একে অপরের মধ্যে মানুষ খুঁজে পায় শান্তি, নিরাপত্তা এবং প্রশান্তি। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, আর তার নিদর্শনবলীর মধ্যে একটি হলো, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে স্ত্রীদের সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও, আর তিনি তোমাদের মধ্যে সৃষ্টি করেছেন ভালোবাসা ও দয়া। সূরা আর-রুম আয়াত 21। একজন স্ত্রী হিসেবে স্বামীর প্রিয়ভাজন হওয়া, তার হৃদয়ে জায়গা করে নেওয়া এবং দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় রাখা, এগুলো শুধুমাত্র দুনিয়াবী সুখের জন্য নয়, বরং আখিরাতের সফলতার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন জেনে নেই ইসলাম কিভাবে একজন স্ত্রীকে এই পথ দেখিয়েছে। প্রথমত, স্বামীর আনুগত্য এবং সন্তুষ্টি অর্জন। ইসলামে স্বামীর আনুগত্যকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে, তবে অবশ্যই তা হতে হবে শরীয়তের সীমার মধ্যে। স্বামী যদি এমন কোনো নির্দেশ দেন যা ইসলামের বিরুদ্ধে নয়, তবে তা মেনে চলা স্ত্রীর জন্য সোয়াবের কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারী 5 ওয়াক্ত সালাত আদায় করে, রমজানের রোজা রাখে, নিজের লজ্জাস্থান হেফাজত করে এবং স্বামীর আনুগত্য করে, সে জান্নাতে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। ভাবুন তো, জান্নাতের দরজা খুলে যাওয়ার মতো এত বড় পুরস্কার একটি সুন্দর দাম্পত্য আচরণের মধ্যেই লুকিয়ে আছে। দ্বিতীয়ত, ভালোবাসা ও কোমল আচরণ। একটি সম্পর্ককে টিকিয়ে রাখতে সবচেয়ে বেশি প্রয়োজন হয় মধুর আচরণ এবং ভালোবাসার প্রকাশ। স্বামীর সাথে সবসময় কোমল ভাষায় কথা বলা, তাকে সম্মান করা, এসব ছোট ছোট বিষয়ই বড় ভালোবাসার জন্ম দেয়। নিজেকে পরিপাটি করে রাখা, স্বামীর সামনে সুন্দরভাবে উপস্থাপন করা, এটাও ইসলামের একটি অংশ, কারণ এতে দাম্পত্য জীবনে আকর্ষণ ও ভালোবাসা বাড়ে। শুধু তাই নয়, স্বামীকে মাঝে মাঝে ভালোবাসার কথা বলা, তার প্রশংসা করা, ছোট ছোট উপহার দেওয়া, এসব বিষয় সম্পর্ককে আরও গভীর করে তোলে। তৃতীয়ত, ধৈর্য ও ক্ষমাশীলতা। স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মাঝে ভুল বোঝাবুঝি হবেই, এটা স্বাভাবিক, কিন্তু সেই মুহূর্তে ধৈর্য ধরতে পারতে হবে, এটাই আসল পরীক্ষা। যদি স্বামী রাগান্বিত হন, তখন স্ত্রীর উচিত ধৈর্য ধরা, শান্ত থাকা এবং পরিস্থিতি সুন্দরভাবে সামাল দেওয়া। একটি হাসি, একটি নরম কথা অনেক বড় ঝগড়াকে শেষ করে দিতে পারে। চতুর্থত, বিশ্বস্ততা ও গোপনীয়তা রক্ষা। একজন আদর্শ স্ত্রী তার স্বামীর বিশ্বাসের জায়গাটি অটুট রাখে। স্বামীর অনুপস্থিতিতে তার সম্মান, তার সম্পদ এবং পরিবারের গোপন বিষয়গুলো রক্ষা করে। এটি একজন স্ত্রীর ঈমানি দায়িত্ব। স্বামীর কোনো ব্যক্তিগত বিষয় অন্য কারো কাছে প্রকাশ করা উচিত নয়, কারণ বিশ্বাস ভেঙে গেলে সম্পর্কের ভিত্তিও নড়বড়ে হয়ে যায়। পঞ্চমত, সংসারের দায়িত্ব ও সহযোগিতা। সংসার শুধু একজনের নয়, এটি দুজনের মিলিত প্রচেষ্টা। স্বামী যখন সারাদিনের পরিশ্রম শেষে ঘরে ফেরেন, তখন স্ত্রীর একটি হাসি মুখ, একটু শান্ত পরিবেশ তার ক্লান্তি দূর করে দিতে পারে। সন্তানের লালন পালন, ঘরের কাজ, সব কিছুতে পারস্পরিক সহযোগিতা দাম্পত্য জীবনকে সুন্দর করে তোলে। ষষ্ঠত, দ্বীনি আমল ও আল্লাহর দিকে ফিরে আসা। যে ঘরে আল্লাহর স্মরণ থাকে, সেই ঘরে শান্তি নেমে আসে। স্বামী স্ত্রী যদি একসাথে নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, একে অপরকে দ্বীনের পথে উৎসাহিত করেন, তাহলে তাদের সম্পর্ক শুধু দুনিয়াতেই নয়, আখিরাতেও সফল হবে। সপ্তমত, শ্বশুর শাশুড়ি ও আত্মীয়দের প্রতি সম্মান। স্বামীর পরিবারকে সম্মান করা, বিশেষ করে শ্বশুর শাশুড়ির খেয়াল রাখা, এটি স্বামীর হৃদয়ে স্ত্রীর জন্য ভালোবাসা আরও বাড়িয়ে দেয়।
কারণ একজন স্বামী সবচেয়ে বেশি খুশি হন তখনই যখন তিনি দেখেন তার প্রিয় মানুষটি তার পরিবারকেও আপন করে নিয়েছে। সবশেষে মনে রাখবেন, একজন আদর্শ স্ত্রী হওয়া মানে নিজেকে হারিয়ে ফেলা নয়, বরং নিজের চরিত্র, ধৈর্য, ভালোবাসা এবং ঈমান দিয়ে একটি জান্নাত সদৃশ সংসার গড়ে তোলা। ভালোবাসা, বিশ্বাস, আনুগত্য ও ধৈর্যের মাধ্যমে একজন স্ত্রী শুধু স্বামীর হৃদয় জয় করেন না, বরং আল্লাহর সন্তুষ্টিও অর্জন করেন। আর সেই সন্তুষ্টিই হলো জীবনের সবচেয়ে বড় সফলতা।